হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেল। সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। আর তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি মোটামুটি আছি বন্ধুরা, খুব একটা ভালো নেই, শরীরটা খুবই খারাপ যাচ্ছে। রবিবারের ভিডিও দেখো বন্ধুরা, আজকে আমি ভয়েস দিয়ে আজকে আপলোড করবো, তোমরা প্লিজ একটু দেখো। কারণ এখন ভিডিও করে আর আমি এডিট করা হচ্ছে না, ভয়েস দেওয়া হচ্ছে না, শরীরে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, হাঁপাচ্ছে। তার জন্য দেখো রবিবার ভিডিও করেছি, আমি এত দেরিতে আপলোড করছি। তোমরা প্লিজ দেখো বন্ধুরা। শরীর খারাপ থাকলে আর কি করে বলো তো বন্ধুরা ভয়েস দেবো বা ভিডিও এডিট করব, ওই কারণে হয়নি। তো আর বলো না, আমার থাইরয়েড সুগারটা এতটা বেড়ে গেছে, ওই জন্য মাথা ঘুরছে, হাঁপাচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে, তার কারণে। এবারে রবিবারে যখন ভিডিওটা করেছিলাম তখন ভাবতে পারিনি যে ভয়েস দিতে পারবো না বা এসব, ওই জন্য ইচ্ছা হয়নি আর দেওয়া হয়নি, পড়েছিল ভিডিওটা। সোমবারেও কিন্তু ভিডিও করেছিলাম। তো বন্ধুরা কি করব, রবিবারে ভিডিও দিতে পারিনি, সোমবারে ভিডিও কি করে দেবো? তো বড্ড লেট হয়ে গেছে, কিছু করার নেই। তো তোমরা প্লিজ একটু বন্ধুরা দেখো। আজকে ভিডিওটা এডিট করে ছাড়ছি, আজকে রবিবারের ভিডিও আজকে দেখো। আর তোমার হচ্ছে গিয়ে সোমবারে ভিডিওটাও লেট হয়ে যাচ্ছে, দেখো। তারপরে আবার নতুন করে ভিডিও বানাবো, তখন আবার দেখবে। এর আগে লাস্ট যখন ভিডিও বানিয়েছিলাম তখন বলেছিলাম শরীর খারাপের জন্য দিতে পারিনি, আবার ভিডিও এডিট করে নতুন করে ভিডিও দেবো। কিন্তু আমি তো সেই দিনেই লাস্ট ভিডিও ছিল, আবার আমি অসুস্থ হয়ে পড়েছি, তাই জন্য ভিডিও করতে পারিনি। শরীর না ভালো থাকলে কী করে ভিডিও করবো বলো বন্ধুরা? তার কারণে আর আমার তো ঘরে কেউ নেই বলো, কে আছে? আমার বড় মেয়ে কোচিংয়ে যায়, স্কুলে যায়, তো কী করে কাজ বাজ করবো? এতটাও একেবারে বড় হয়নি, কিছুই পারে না। আর যাই পারি আমি তাই ঘরের কাজ করি, একটু জিরিয়ে টিরিয়ে নিয়েই করছি। কিন্তু বন্ধুরা ভিডিওটা বানাতে পারছি না ভয়েসটা দেওয়ার জন্য, ওই একটাই প্রবলেম হচ্ছে, নাহলে ভিডিও না করার কি আছে বলো? তো যাই হোক বন্ধুরা, একটু প্লিজ দেখো। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল, কিছু করার নেই। সোমবার মানে রবিবারের ভিডিও আর সোমবারের ভিডিও বড্ড লেট হয়ে গেল। রবিবারের ভিডিও যেহেতু আজকে আপলোড করব, কালকে সোমবারের ভিডিওটা দেবো। আর জানি না আবার পোস্ট হবে, মানে আপলোড তো করবো, পোস্ট হবে কি না, কারণ একটা ইউটিউবে প্রবলেম হচ্ছে এখন। ভিডিও যেদিন ছাড়ছি সেদিন কিছুতেই ভিডিওটা আপলোড হচ্ছে না, বা আবার সেই পরের দিন সকালে হয়তো হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। ওই জন্য উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, কি করব জানি না। এটা আমার সঙ্গে হচ্ছে না, তোমাদের সঙ্গে হচ্ছে। যদি প্লিজ তোমরা দেখে থেকো কেউ, তাহলে আমাকে একটু জানিও, হ্যাঁ, কমেন্টে, যে তোমাদেরও এই প্রবলেমটা হচ্ছে কি না। ভিডিও আপলোড করছি, কখনো কখনো আপলোড হয়েই যাচ্ছে, আবার কখনো কখনো হচ্ছেই না, ভিডিওটা পরের দিন হচ্ছে। তো কিছু করার নেই, এই জন্য মানে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে ভিডিও। তো আর এমনিও আমার প্রবলেম হচ্ছে, দিনের ভিডিও দিনে দিতে পারছি না। তো রবিবারের ভিডিও বুঝতেই পারছো আজকে কী বার। তো আজকে তোমার বুধবার, আজকে এই ভিডিও মানে ইয়ে করছি, তোমার এডিট করেছি, ভয়েস দিচ্ছি, আজকেই আপলোড করব। তো দেখো, ঠিক আছে? এটাই আমার রিকোয়েস্ট রইল। আর আমার বড় মাসি দেখো সব বাজার টাজারগুলো নিয়ে এসছে, নিয়ে এসে এখন এই যে আমার বড় মেয়েকে বলছে মিলিয়ে মিলিয়ে, বলছি তুই এগুলো ইয়ে কর, লিস্টের সঙ্গে আর কি মিলিয়ে নিচ্ছি কী কী এসছে। পরে তারপরে আমি দেখে নেবো কী কী বাজার আনতে বলেছি সব এসছে কিনা, মাসকাবাড়ির বাজার। তো এই নিয়ে এসছে বড়মশাই, সকালে এনে নিয়ে এসছে আর কি চালের বস্তাটা। চালটাও বাড়ন্ত ছিল, তারপরে মুদিখানা বাজার করে নিয়ে এসছে। আর আমি কথাটা বলছি বুঝতেই পারছো, মানে কষ্ট হচ্ছে খুব, জানো তো বন্ধুরা, থেমে থেমে কথা বলছি, একটু মানিয়ে নিও। তো এই দেখো এখন এই যে মাংস রান্না করব। তো মাংসটা তো সকালে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন রান্না করবো। আর আছে টিফিনটা বানাইনি, কিনেই এনেছিল বড়মশাই। মেয়েরা তো পেটাই পাওয়াটা খেতে ভালোবাসে, তাই পেটাই পাওয়াটা নিয়ে এসেছিলো, সেই খেয়েছে। আর আমরা চা বিস্কুট খেয়েছি, আর আমাদের জন্য লাচ্চা পাউডার এনেছিলো, সেই খেয়েছি। আমি পেটাই পাউডার ভালোবাসি না বলে তাই। তো যাই হোক, টিফিনটা হয়ে গেছে, তারপরে তো
রাত্রে বলছি সরি, দিনের জন্য মানে দুপুরের জন্য রান্না করতে হবে। তো বড় মাসে অল্প করে মাংস এনেছিল, নুন হলুদ মাখিয়ে ধুয়ে রেখেছিলাম। তো এখন সেটাই রান্না করছি। আর এখানে দেখো আমার মেয়ে পুজো দিয়েছে। এই অমাবতী লেগেছে না, তার জন্য সিংহাসনটা পুরো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো এই পাশে মেয়ে আর কি নিয়েছে, বড় মেয়ে। তো ওরা পুজো দিচ্ছে, গোপালকে তো খেতে দিতে হবে, তাই ওই ঠাকুরগুলো ওখানেই নিয়েছে। তো গোপাল ঠাকুরের সঙ্গে সঙ্গে সব ঠাকুরই আমার খাওয়া হয়ে যাবে তার কারণে। আর আমার সোনাইকে দেখো আছে শ্যাম্পু করিয়ে স্নান করিয়েছি, দেখে মনে হচ্ছে যেন স্নানই হয়নি। আসলে মাথায় তেল দিইনি তো, তাই মাথার চুলটা আটা আটা হয়েছিল, এটা শ্যাম্পু করিয়ে দিয়েছি। স্নান টান হয়ে গেছে, এখন বসে বসে আঁকা চলছে। রকিং চেয়ারের ওপরে বসে বসে ওই করছে। আমি সেটাই বলছিলাম, আবার দেখছিল। তো এই দেখো আমার রান্না প্রায় হয়ে গেছে, ভাত হয়ে গেছে, উচ্ছে চচ্চড়ি হয়ে গেছে, আর একটু পোস্ত বাটা হয়েছে, মিক্সারেই বেটেছি, ওই রান্না হয়েছে। আর এই চিকেনটা হলেও হয়ে যায়, একটু কষা কষা করেই করবো আজকে। মানে 4টে রবিবারে চলে গেলে মানে মাংস বলো যাই হোক কিছু রান্না ভালো মন্দ করতে পারিনি, এত শরীর খারাপ ছিল, সেদ্ধ শুদ্ধ খেয়েছি। তো এই হয়েছে, শরীর খারাপের কারণে রান্না বান্নার প্রবলেম। তো মেয়েরা শুনবে, এই সপ্তাহটা একটু ভালো ছিলাম বলে বড়মশাই নিয়ে এসছে মাংস। আর আমার মেয়ে জমে বলছে যাক আজকে আমাদের ঘরে মাংস হচ্ছে। 4টে রবিবার চলে গেল, ভালো মন্দ হয়নি রান্না। মার শরীর খারাপ থাকলে আমাদের ঘরে সেদ্ধ শুদ্ধ খেতে হয়, কি করব। তো বাবা তো রান্না করতে পারে না। কি বলো তো বন্ধুরা, বড়মশাই রান্না করতে পারে না যে না, পারে, ওনারও তো ইচ্ছা হয় না, না সারাক্ষণ বাইরে কাজ করে। তারপরে এখন ঘরেও যে রান্না করবে তাও তো পারে না। দেখি বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে, রং হবে, তো ঘষাঘষির কাজ চলছে, সেখানে রং আনা আনা, সে তো আর মানে বিশ্রাম পাচ্ছে না, না। তো ওখানে এদিকে চিকেনটা হচ্ছে, হয়ে এসছে, নামাবো। আর এদিকে বাজারগুলো ওখানে রেখে দিয়েছে, এখনও দেখিনি কি কি এসছে। আর এদিকে এই ঘর ছেড়ে আমি ওই ঘরে চলে গেছে, তাই জন্য ফ্যান টিভি চলছে, বন্ধ করে দিলাম। শুধু শুধু চলছে, কতবার ভয় দেখিয়েছি বন্ধ করে দিচ্ছি, বলে বন্ধ করে দাও, তাই জন্যই বন্ধ করে দিয়েই চলে এসেছি। তো আমার এই দেখো রান্না রেডি, এবার মাম্মাম সোনাকে খাওয়াবো, একটু মেটে তুলে নেবোর জন্য। তো এবার ওকে খাইয়ে দিই, তারপরে আমরা পরে খাবো। আর বড় মেয়ে বলছে আমি পেটাই পরোটা খেয়েছি, আমার ভাত খেতে ইচ্ছেই করছে না একদম, পেটটা ঢাক হয়ে আছে। তার জন্যই বলি তাহলে ওর বোনকে খাইয়ে দিই, পরে যদি খায় খাবে। এই যে মেটেটা তুলছি মামাম সোনার জন্য। মামাম সোনা না মেটে খেতে ভালোবাসে, কিন্তু অল্প মানে 1 পিস নিলাম, পরে যদি লাগে আবার নেবো ক্ষণে। কেন বলো তো বন্ধুরা, একসঙ্গে নিয়ে তখন নষ্ট করবে, ওই জন্যই 1 পিস মতন নিলাম। তো খাইয়ে দিয়েছি তারপরে। আর এখন তোমাদের দেখো দেখাচ্ছি, এই যে পোস্ত বাটা, আর এখানে চচ্চড়ি রান্না হয়েছে, আর এখানে এই যে ভাত। তো মাংসটা হয়েই গেছে। চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই এবারে। তো এবারে তোমার বড় মেজো বলছে মা আমাকে একটু খাইয়ে দাও। আমি বলছি ঠিক আছে, তারা দেখে নি কী কী নিয়ে এসছে বড় তোর বাপি। তো ওগুলো একটু দেখে নিই ঠিকঠাক আছে কি না। তো সেটাই দেখে নিচ্ছি, এবারে যাবো মেজো মেয়েকে খাইয়ে দেবো। আর বড় মেয়েকে বললাম এখন খাবি, চল বোনকে খেতে দিচ্ছি, বলছে না পরে খাবো। তার জন্য আমরাও বলি ঠিক আছে পরে খাবো, ওকে খাইয়ে নিই। তো এই যে সব বাজার এনেছে, সেটাই আর কি দেখছিলাম, দেখছি না সবই এনেছে। তো চাউমিনও খেতে ইচ্ছে করছে, চাউমিনও এনে রাখলো। কারণ পাড়ার দোকান থেকে প্রায় সময় চাউমিন নিয়ে আসি, খুব বিচ্ছিরি অবস্থা থাকে, মানে কি বলবো ভেতরে না ছাতা ছাতা কালো মতন হয়ে থাকে। তো এখানে চাউমিনটা দেখে নিলাম ভালো আছে। এই পাড়ার জিনিসগুলো না খুব খারাপ বেরোয়, কিন্তু এই দোকান থেকে যখন নিয়ে আসে সবই ভালো। তাই কারণ এই দোকান থেকে আমাদের মাসকাবারির জিনিস আনে বেশিরভাগ, এমনিও টুকটাক জিনিসও যখন লাগে না বড়মশাইকে বলে দিই ওই দোকান থেকেই নিয়ে আসে। তো ওই দাদাটা জানাশোনা, সব কিছু মানে বাজারটা লিখে আর হোয়াটসঅ্যাপে পাঠানো হয়, দাদাটা সব রেডি করে রেখে দেয়, বড়মশাই গিয়ে নিয়ে আসে। তো খুব ভালো সম্পর্ক বড়মশাইয়ের সঙ্গে। আমার বড়মশাইকে এমনি সবাই ভালোবাসে, মানুষটাই ভালো, তো ভালোবাসবে না কেন।
বন্ধুরা সবার সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসে। হাবড়ায় বাড়ি, হাবড়ায় কতটুকু তাকে চিনি আমি জানি না, কিন্তু আমার বরমশাইকে সোনারপুরের লোকরা সবাই চেনে, খুব ভালোবাসে। যখনই রাস্তায় বেরোবো না, কৃষ্ণদা ভালো আছো, কৃষ্ণদা ভালো আছে, ও জিজ্ঞেস করতে থাকবে। আমাকে জানা চেনে, আমার বরমশাইকে বেশি চেনে। তারপরে দেখো বাজারটা তো রেখে এসেছি, পরে গোছাবো, তারপরে ভাত খাইয়ে দিলাম মেজোমেয়েকে। আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, বড়মাসিকে বলেছি তুমি একটু চা করবে গো, তারপরে বসেছিল, আসছে না, আমিই করতে এসেছি চা। তারপর বলছে তুমিও করবে আমিও করবো, আমার হাতটা ছাড়ছে না, এই করছে দেখো। চিনি চা পাতা সব আমাকে দিয়েই পারাবে, আমাকে দিয়ে এরকম করে। আমার পুচকুসোনা ভাবে যে মাকে মনে হয় মারছে, তারপর একটা বেল নিয়ে নিয়ে তাড়া করছে। তো আমি বলছি আমার হাতটা ছাড়ো, বলে না ছাড়বো না, আজকে একসঙ্গে দুজনেই চা করবো। এইভাবে কিভাবে চা করা যায়? তো যাই হোক একটু রগড় হয়ে গেল আমাদের। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও এখানে রাখলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই, সি ইউ।